শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ বা বাংলাদেশিদের নিয়ে মন্তব্য করতে বিজেপির একটু কষ্ট হতো। এখন সম্ভবত আর সেই কষ্টটা নেই, কেননা এখন তাদের যে অতি আপনজন শেখ হাসিনা দেশের শাসন ক্ষমতায় নেই, বরং নিজেদের দেশে আশ্রয়ে আছে। সুতরাং এখন তারা দুই হাত খুলে বা একেবারে মুখের সমস্ত বাঁধন আগলা করে দিয়ে তারা কথা বলতে শুরু করেছে। এখন আর কোনো বাধা নেই, এখন খোলা হাত তাদের। তো সেই প্রেক্ষিতেই একটি রিপোর্ট এসছে যে ঝাড়খণ্ড নিয়ে অশান্তিতে আছে। সেখানে আসলে বিজেপির শাসন বলে কিচ্ছু নেই, এক ধরনের রীতিমতো স্বাধীনতা অর্জন করে ফেলেছে ঝাড়খণ্ডে। এটার সাথে বাংলাদেশের ভূমিকার কোনো সম্পর্ক নেই। কিন্তু অমিত শাহ, বিজেপির সাধারণ সম্পাদক, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা মিলে এই কাজটি করেছে। সুতরাং বিজেপির অঙ্গীকার হচ্ছে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে। সেই খবরটি প্রকাশ হয়েছে আজকে। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণার শুরুতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন এই রাজ্যে 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা উপরের দিক দিয়ে ঝুলিয়ে রাখা হবে। চিন্তা করেন, কত বড় একজন মন্ত্রী, সে বলতেছে যে তাদের পা উপর দিকে ঝুলায় রাখা হবে, এক ধরনের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এই খবর দিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দা হিন্দু। এতে আরো বলা হয়, অমিত শাহ এদিন ঝাড়খণ্ডের নির্বাচনে সাঁওতাল পরগনার সাহিবগঞ্জে পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস ভোটের জন্য কথিত অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি, এই 3টা সংগঠন। অমিত শাহ আরও বলেন, ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা কংগ্রেস এবং 2টা আঞ্চলিক সংগঠন, তারা এটাকে উৎসাহ দিচ্ছে, যেহেতু তাদের ভোট নেই, তাদের উপরই নির্ভরশীল। যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি। মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম, কংগ্রেস, আরজেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনার উদ্দেশ্য নয়। ভোটারদেরকে দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে দিতে হবে, এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। যাই হোক, দর্শক বুঝতে পারছেন যে ভারতীয় যেই মন্ত্রী নরেন্দ্র মোদী, এদের মনোভাব হচ্ছে এখন যে কোনো ছুতাই না তাই বাংলাদেশিদেরকে টার্গেট করে বক্তব্য রাখা। আগেও বলেছে তারা, কিন্তু ওই যে বললাম যে আগে বলেছে শুধুমাত্র ওই ভোট ব্যাংকের জন্য, অর্থাৎ বাংলাদেশ, মুসলমান এদের বিরুদ্ধে বললে তার একটু জশ্নে জুলুস হয় আর কি, একটু ভোট ব্যাংক তাজা হয়। আর এখন তো মোটামুটি কোনো ইস্যু নাই, কিন্তু তারপরে বলতে হচ্ছে। নতুবা ঝাড়খণ্ডে, আচ্ছা ঝাড়খণ্ডে বাংলাদেশিরা কেন যাবে? হ্যাঁ, কি কারণে যাবে? কিন্তু বলতেছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, এক ধরনের একটা দেশের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং অবমাননাকারী যত রকম মন্তব্য আছে সব অমিত শাহ করলেন, এবং বলছেন যে তাদেরকে একদম পা উপরে বেঁধে ঝোলায় রাখা হবে। বোঝেন অবস্থা? এই হচ্ছে বিজেপি। কি পরিমাণ হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠী এটা তারা খেয়াল করেন। আমার মনে হয় বাংলাদেশে যে জামাতকে বলা হয় সাম্প্রদায়িক শক্তি, বাংলাদেশের এরকম একটা কথা আছে জামাতের, যে তারা বলছে যে হিন্দুদেরকে উল্টা দিকে ঝুলাই রাখা হবে, নেই। তারা কিন্তু বলতেছে। আর আমাদের আওয়ামী লীগের বন্ধুরা একবারও বলবে না যে বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তি। বরং বিজেপির সাথে কত ঘনিষ্ঠ হওয়া যায় গত 15 বছরে তো দেখা গেছে। শুধু সরকার না, দলীয় পর্যায়ে তারা আসা যাওয়া শুরু করছিল, মত বিনিময়। এখন কোথায়? এখন গেছে তো সব ঝাঁকে ঝাঁকে, সব ভারতে আছে।
এখন করুক মত বিনিময়, দরকার বিজিবিতে তারা যোগ দিক, অসুবিধা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।